প্রতিবন্ধী বাচ্চা, ফিজিক্যাল ডিসেবল যেটাকে বলে, বাতের সমস্যা। এই মুহূর্তে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য distinguished dais সময় রেখে বিশেষ করে যারা প্রফেশনাল বোর্ড স্বাস্থ্য সেবা স্বাস্থ্য পলিসি ডক্টর এম শাহাদাত হোসেন 2024 সালে এই যে জুলাই বিপ্লব, এই যে জুলাইয়ের যে আহত ভাই বোনেরা, জুলাই যোদ্ধারা, তাদের চিকিৎসার জন্য আবারও প্রয়োজন পড়লো ফিজিওথেরাপি চিকিৎসা। দুর্ভাগ্য 1972 সালে যে পেশার জন্ম হয়েছে বাংলাদেশে, একদিনে অর্থোপেডিক্স সার্জারি এবং ফিজিওথেরাপির জন্ম হয় বাংলাদেশে। আজকে প্রত্যেকটি মানুষ জানে কোনো কিছু হলে অর্থোপেডিক্স সার্জনের কাছে যেতে হবে, কিন্তু ফিজিওথেরাপি হারিয়ে গেল কেন? কারণ তারপর তার যুদ্ধ হয় নাই, আর প্রয়োজন পড়ে নাই। তো আবার 24 সালে যখন যুদ্ধ হয়েছে, নতুন করে নতুন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে আসছে, আবার ফিজিওথেরাপিস্টের প্রয়োজন হলো। আজকে আমরা দাবি জানাচ্ছি যে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আর আমাদের যেই প্রচেষ্টাগুলো ছিল স্বাস্থ্য সংস্কার কমিশনে, আমরা সংস্কার কমিশনের মেম্বারদের সাথে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন ফোরামে এই দাবিগুলো তুলে ধরেছি। আজকের এই পর্যালোচনার মাধ্যমে অনেকগুলো দাবি উপস্থাপন করা হয়েছে। পরিশেষে যেটা বলতে চাই, এই স্বাস্থ্য সংস্কার কমিশনের যেই গ্যাপগুলো আছে, সেই গ্যাপগুলো অবিলম্বে পূরণ করতে হবে। রিহ্যাবিলিটেশন সিস্টেম, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি সমূহ স্পষ্টতভাবে এই স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশে অন্তর্ভুক্ত করতে হবে। অবিলম্বে পাকিস্তান এবং ইন্ডিয়া এই উপমহাদেশের রেফারেন্স অনুযায়ী বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়ন করতে হবে। যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি বৈষম্য বিরোধী আন্দোলনের পর, সেই স্বপ্ন যেন আমরা একসাথে বাস্তবায়ন করতে পারি। আমরা যেন কাউকে বৈষম্যের শিকার না করি। আজকের এই ফিজিওথেরাপিস্টরা আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বোন। তারা মেধাবী, তাদেরকে রাস্তা থেকে ধরে এনে ফিজিওথেরাপি শেখানো হচ্ছে না। তারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, তারা মাস্টার্স করতেছে, বিদেশে গিয়ে পিএইচডি করতেছে। কোনো অংশেই তাদের মেধা কম না। সুতরাং আমি আশা করব, যারা আমরা পলিসি মেকিংয়ে আসি, আমরা যারা একসঙ্গে কাজ করার সুযোগ আছে, তারা যেন এটা চিন্তা করি যে হেলথ প্রফেশনালস বা রিহ্যাবিলিটেশন প্রফেশনালদেরকে যথাযথ মর্যাদা দিতে হবে। কারণ তারা এদেশের সন্তান, তারা মানুষকে সেবা দিতে চায়, চিকিৎসা দিতে চায়, অন্য কোনো চাওয়া পাওয়া নাই তাদের। কিন্তু আমরা যদি বৈষম্যের শিকার করি, একসময় আপনি কিন্তু বৈষম্যের শিকার হবে। এটা কিন্তু রিটার্ন আসতেছে, আমরা কালে কালে দেখে আসতেছি। বৈষম্যের শিকার করবেন না। আসুন আপনারা আমার জায়গা থেকে চিন্তা করি কিভাবে একটি সুন্দর ডিসিপ্লিনারি টিম গঠন করে এদেশের মানুষকে সেবা দেওয়া যায়। আমরা ইতিপূর্বেও দেখেছি এবং ইতিহাসেও দেখেছি 50 বছরে এটা এস্টাবলিশ হয়নি। কিন্তু আজকে যদি এই স্বপ্নের দেশে এটা আমরা কি এস্টাবলিশ না করতে পারি, যেখানে একটা বিরাট সুযোগ, রিফর্ম কমিশন, যেটা আমাদের মহিউদ্দিন মামুন বলে গিয়েছেন যে হয়তো অবচেতন মন থেকে হোক, যেভাবেই হোক, কিছু কিছু জায়গায় একটু ডেভেলপ করা প্রয়োজন রয়েছে, যেখানে ফিজিওথেরাপিস্ট উল্লেখ না করে টেকনোলজিস্ট উল্লেখ করা হয়েছে। ফিজিওথেরাপিস্ট এবং টেকনোলজিস্ট এক নয় করে আপনি তো আলটিমেটলি রোগী হিসাবে ক্ষতিগ্রস্ত হবেন। আপনি কি চান আপনি ক্ষতিগ্রস্ত হতে? নিশ্চয়ই চান না। প্রত্যেকটা মানুষ যখন চিকিৎসকের কাছে যায়, তখন সে মনে করে বেস্ট চিকিৎসা যেন পায়। কিন্তু আপনি তো বেস্ট চিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছেন না, তাহলে কীভাবে পাবেন? আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম, সুন্দর একটা টিম আকারে এদেশে চিকিৎসা এবং পুনর্বাসন সেবাকে প্রতিষ্ঠিত করতে পারি। রিফর্ম কমিশনে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন অলরেডি তারা যোগাযোগ করেছে এবং ভবিষ্যতে আরও স্ট্রংলি যেন এই বিষয়টি যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করা হয় যে যে বিষয়গুলো ইনক্লুড করা প্রয়োজন, অ্যামেন্ডমেন্ট করা প্রয়োজন, সেটা যেন নিয়ে আসে। আশা করি রিফর্ম কমিশনের মান্যগণ্য যারা অভিজ্ঞ ব্যক্তিবর্গ আছেন, তারা সেটাকে সুচারুভাবে দেখবেন এবং আশা করি তারা এটা অ্যাকসেপ্ট করবেন।